আওয়ামী লীগের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বাঙালি জাতির স্বাধীনতার ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের মানুষের দিন বদলের ইতিহাস। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দিন বদলের প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিডিজে বাংলা টিভির বিশেষ আয়োজনে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা নতুন একজন মুখ নিয়ে আজকের পর্বে উপস্থিত হয়েছি। আমরা সংযুক্ত করছি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট এইচ.এম. জিয়াউদ্দিন স্যারের সাথে। স্যারকে আমরা স্বাগত জানাচ্ছি। যে স্বপ্ন নিয়ে আওয়ামী লীগ গঠিত হয়েছিল নিচে জানেন, সেদিন আমাদের মুসলিম লীগ থেকে এটা আওয়ামী মুসলিম লীগ, তারপর আওয়ামী লীগের নাম ধারণ করা হয়েছিল। এটা ৫২-এর ভাষা আন্দোলন। এই আওয়ামী লীগ মূল ফ্রন্টে থেকে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করেছিল। আমরা সেই বাঙালি জাতি তার রাজপথে রক্ত দিয়ে সে ৫২-এর ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের মাতৃভাষা বাংলা পেয়েছিলাম। তার পরবর্তীতে সে ধারাবাহিকতায় এই আওয়ামী লীগ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ৬ দফা দিয়েছিল মুক্তির সনদ। সেই মুক্তির সনদের মাধ্যমে আমাদের ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন আওয়ামী লীগ জিতেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা দেয়নি। তার ধারাবাহিকতায় কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং ২৫শে মার্চ কালো রাত্রিতে হায়ানা বাহিনী আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি, একটি সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। তা আওয়ামী লীগের যদি আর জন্মের ১৯৪৮ সালে আওয়ামী লীগের জন্ম, সেই জন্মের পর থেকে আমরা এই আওয়ামী লীগকে বাঙালি জাতিকে স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগ মূল ভূমিকা পালন করেছে এবং সে অনুযায়ী কাজ করেছে। তা আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে স্বাধীনতার ইতিহাস, যেটা আমরা স্বাধীন একটি রাষ্ট্র, আমরা বাঙালি জাতি স্বাধীন রাষ্ট্র, সেটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। এটাই হলো তো বাস্তবতা। এবং এখানে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা যেটা জানেন, আমাদের সেই ১৯৭৫ সালে ১৫ আগস্ট আমার জাতির পিতাকে আমাদের এই দেশের কিছু বিপদগামী সেনাবাহিনী হত্যা করেছে। সেদিন যদি শেখ হাসিনা যদি থাকতো তাহলে তারাও কিন্তু এই হত্যাকাণ্ড থেকে নিস্তার পেত না। তো এটা আমাদের সৌভাগ্য যে সেদিন তারা দেশের বাইরে ছিল। আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের ২১টা বছর আমরা আমাদের সেই যে লক্ষ্যে স্বাধীনতা পেয়েছিল সেটি থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। আমরা দেখেছি মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে, আমরা দেখেছি সেই মুক্তিযোদ্ধাদের বিভিন্নভাবে লাঞ্ছিত করতে আমরা দেখেছি। আমরা সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু ৩.৫ বছরের মাথায় দেশ যখন পুনর্গঠন করার প্রয়োজন ছিল, যখন কাজ করছিল, তখনই কিন্তু নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো এর পরবর্তীতে কিন্তু ২১টা বছর বিভিন্ন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ক্ষমতায় ছিল। ক্ষমতায় থেকে তারা এই দেশকে পিছনের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। পরবর্তীতে যেটা মধ্যখানে একবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, কিন্তু সেটার কার্যক্রমে সেদিন যে বঙ্গবন্ধু হত্যার বিচার ইন্ডেমনিটি বিলের মাধ্যমে যেটি বন্ধকর আইনের শাসনকে রুদ্ধ করা হয়েছিল, সেটি সেই
ছিয়ানব্বই সালে সেটি জাতীয় সংসদে সেটি ইন্ডেমনিটি বিল বাতিল করার মাধ্যমে বিচারের পথ সুগম করা হয়েছিল। জাতীয় 4 নেতাকে জেল অন্ধ প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই পরবর্তীতে আমরা যেহেতু বিচারের পথ রুদ্ধ হয়ে গেছে, অনেক যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, জেলখানা হত্যাকাণ্ড বা বঙ্গবন্ধু পরিবার হত্যাকাণ্ড যারা বঙ্গবন্ধুর সাথে ছিল, সেগুলোর বিচারকে পথ রুদ্ধ করে রাখার কারণে আইনের শাসনে ধাক্কা খেয়েছে। তো এর পরবর্তীতে আমরা কি দেখি, এর পরবর্তীতে 2008 সালে আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয় হয়েছে, বিজয় হয়ে ক্ষমতায় এসেছে। এখন বিজয় হয়ে ক্ষমতায় এসে আজকে আপনি যদি দেখেন, বাংলাদেশ সে আগের বাংলাদেশে নেই। আপনি দেখেন আমরা আজকে শ্রীলঙ্কা আমাদের কাছ থেকে ঋণ নিচ্ছে, এর চেয়ে বড় কিছু হতে পারে না। যেখানে আমরা আগে ছিলাম, আপনার কিসিঞ্জার বলেছিল যে আমরা তলাবিহীন ঝুড়ি, আজকে সেই তলাবিহীন ঝুড়ি আর তলাবিহীন ঝুড়ি নাই। না, স্বাভাবিক, আমার তো অনুভূতি, যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেটির একজন সদস্য হিসাবে আমি নিজেকে গর্বিত মনে করি। কারণ এটা বিষয় হচ্ছে যে আজকে আমরা যদি দেখি, আজ যদি স্বাধীন রাষ্ট্র যদি না হতাম, যেমন স্বাধীন রাষ্ট্র যে এই উপমহাদেশে যখন ব্রিটিশ আমলের যখন জাতি তত্ত্বের ভিত্তিতে যেটা ভাগ হয়েছিল, সেখানে আমরা কি দেখি, আমরা তখন তো পরাধীন ছিলাম, তখন তো পশ্চিম পাকিস্তান ছিল। আমাদের চাকরির ক্ষেত্রে, আমাদের ব্যবসার ক্ষেত্রে, আমাদের বাক স্বাধীনতার ক্ষেত্রে সেখানে কোনো আমাদের স্বাধীনতা ছিল না। আপনি যদি আমাদের সেখানে কেরানির চাকরি ছাড়া অন্য কিছু জুটত না। আজকে রাষ্ট্রপতি হচ্ছে, আজকে প্রধানমন্ত্রী হচ্ছে, আজকে সচিব হচ্ছে, আজকে বড় বড় জায়গায় চেয়ারম্যান হচ্ছে। এটা কি হতে পারত? স্বাধীনতা পেয়েছি বিদায় হয়েছে। আমি মনে করি যে লক্ষ্য উদ্দেশ্য ছিল এটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, এবং মানুষের ভাতের অধিকার, তাদের ভোটের অধিকার, তাদের বেঁচে থাকার অধিকার, হ্যাঁ, তাদের স্বাস্থ্যের অধিকার, তাদের বাসস্থানের অধিকার, সেটি কিন্তু আওয়ামী লীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেটি ধাপে ধাপে কিন্তু সেই জায়গাতেই পৌঁছে গেছে। এবং আমরা ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আমরা বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী পালন করেছি। আমরা আপনি যদি দেখেন যে আজকে আপনি যদি উত্তরবঙ্গে যান বা দক্ষিণবঙ্গে যান, দেখবেন যে মনে হয় সিঙ্গাপুরের কোনো রোড দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনি যদি আমাদের যে পদ্মার পাড়ে যাওয়ার জন্য যদি আপনি সদরঘাট থেকে উঠেন, আপনি 45 মিনিটে পৌঁছে যাবেন, যেখানে ঘন্টার পর ঘন্টা জ্যাম থাকতো। সেটা যদি চিন্তা, আজকে যে এই টানেলটা কি সম্ভব? স্বপ্নে ছিল আমাদের? সেটা তো স্বপ্নে ছিল না। আজ বঙ্গবন্ধু টানেল কদিন পরে সেটা উন্মোচিত হবে, এই পার থেকে ওই পারে সংযোগ হবে। আজকে অবকাঠামোগত বলেন, অবকাঠামোগত উন্নয়ন বলেন, স্বাস্থ্য খাতে বলেন, শিক্ষা খাতে বলেন, একটু আমূল পরিবর্তন হয়েছে। আজকে আপনি আমাদের দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন, এই ওয়ালটন কিন্তু আমার পাশের দেশের বিশাল বাজার দখল করে আছে। এটা আমার দেশীয় প্রতিষ্ঠান। আজকে আপনি যদি বাজেটে দেখেন, দেশীয় প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করার জন্য বাজেটে কিন্তু সুবিধা দেওয়া হয়েছে দেশীয় শিল্পপতিদেরকে। একটা দেশের বিষয়, একটা দেশের অর্থনৈতিক উন্নয়নই হচ্ছে মূল চাবিকাঠি। মনে করেন আজকে আমেরিকা, চায়না, রাশিয়ার যুদ্ধটা কোথায়? অর্থনৈতিক যুদ্ধ। আপনি যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হতে না পারেন, তাহলে আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। আজকে আমাকে মনে করেন চায়না বলেন, ইন্ডিয়া বলেন, বা অন্য কোনো আমেরিকা বলেন, আমাদেরকে সমীহ করে কেন? মানে আমাদেরকে সবসময় সাথে রাখতে চায় কেন? আমাদের উন্নয়নের কারণে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতার কারণে আজকে এই অবস্থায় এসেছে। এই বিষয়টা হচ্ছে যে আমাদের যারা এই সংগঠনের জন্য ত্যাগী কর্মীরা আছেন, যারা সংগঠনটা বুঝে, একটা বড় সংগঠন, এটা একটা বিশাল একটা প্ল্যাটফর্ম। এখানে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে। এখানে দেখবেন সুবিধাবাদীরও আসবে, আবার যারা এই সংগঠনকে ভালোবেসেও আসবে, আবার যারা এই সংগঠনকে সমৃদ্ধশালী করার জন্য আসবে। বিষয়টা হচ্ছে আমাদেরকে সেই জায়গাটা চিহ্নিত করতে হবে।
কারা প্রকৃতভাবে সংগঠনটা করতে ভালোবাসে এবং সংগঠনটা করতে চায়। যদি এখানে সুবিধাবাদীদের স্থান হবে শুধু ক্ষমতা পর্যন্ত, ক্ষমতা চলে গেলে তাদেরকে আর পাওয়া যাবে না। তাহলে আমাদেরকে এখন সেই লক্ষ্যে কাজ করতে হবে। যারা ত্যাগী নেতা কর্মী, যেমন আমাদের এবার 3 জন এমপি দিয়েছেন, আপনারা হয়তো লক্ষ্য করেছেন 3 জন। এখানে কিন্তু বড় বড় হেভিওয়েট প্রার্থী ছিল, ঢাকা 14 যে আসনটাতে আরও হেভিওয়েট প্রার্থী ছিল, কিন্তু কোথায় একটা থানা কমিটির সেক্রেটারিকে না এমপি নমিনেশন দিয়েছে। সিলেটও এমন ঘটনা ঘটেছে, কুমিল্লাতেও ঘটেছে। এই ধারা যদি অব্যাহত থাকে, দেখবেন যে যারা এই সংগঠনের জন্য সময় দিয়েছে, ত্যাগ করেছে, তাদের মূল্যায়ন হবে। এই পথে এগুলো প্রয়োজন বলে আমি মনে করি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। বাংলাদেশ আওয়ামী লীগ।